ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর-নারীর জন্য আলিমাদের শিক্ষা করা ফরজ ছিল। এতটুকু এলেম নাই, এতটুকু জ্ঞান নাই, যে জ্ঞানটা শিখলে, যে জ্ঞানটা এতটুকু যদি থাকতো যে এই জ্ঞান দিয়ে আমি আল্লাহকে চিনবো, আমি ইবাদত করবো, সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা বলবো, এইটা সে পারে না। সুবহানা রাব্বিয়াল আযীম বলবে, এটা সে পারে না। সে পারে হ্যাঁ নেতামি করতে, চায়ের দোকানে স্টলে বসে। বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়টা হলো এমন যে সবাই নিজের সুবিধা বুঝে, কিন্তু এমন হয় যদি যে মহল্লা যারা আছে সবাই একসাথে সুবিধা বুঝতেছে। বর্তমান সমাজের যেই পরিস্থিতি, আমি এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য যারা এই রোগে আক্রান্ত। দেখবেন কিছু মানুষ আছে যে সামনে দিয়ে যদি চুল পরিমাণ তার নষ্ট হয়ে যায়, বা একটা টাকা সামনে দিয়ে চুল পরিমাণ যদি ওখান থেকে সরে যায়, সামনের চোখের সামনে থেকে সরে যায়, সেটাতে সে মাইন্ড করে। কিন্তু পিছন থেকে যদি অনেক বড় ছিদ্র হয়ে যায়, অনেক বড় কিছু হারিয়েও যায়, তার জন্য আফসোস করে না বা চিন্তাও করে না। তো বর্তমান সমাজে যে জিনিসটা, সেটা হলো আমি যেই আলোচনা করতে যাচ্ছি, যে বর্তমান সময়ে যে 10 টাকার জিনিস হবে, কিন্তু 10 টাকা দিয়ে এমন জিনিস পাবো যেই জিনিসটা দিয়ে মনে করেন 10 টাকা দিয়ে বাজার করব, A to Z সব হয়ে যাবে 10 টাকা দিয়ে। কিন্তু বর্তমান বাজারের অবস্থা যেটা, সেই অনুযায়ী হবে না। কিন্তু হ্যাঁ, ওই জায়গায় যায় ঠিকই হবে। এখন আমি বলি, আপনারা বুঝতেছেন না তো, এবার বোঝায় বলতেছি। এই বর্তমান সমাজে মনে করেন একজন মসজিদ, এই মহল্লার মধ্যে একজন মসজিদের ইমাম লাগবে বা মুয়াজ্জিন সাহেব লাগবে। সেক্ষেত্রে কি করবে জানেন? সবাই কিন্তু ভালো পোশাকটাই কিনে, সবার জায়গা থেকে ভালোটাই চায়, সবার জায়গা থেকে ভালো খাবার খেতে চায়, সবার সংসারটা ভালো চলুক, সবাই চায় যে আমি রুচিসম্মত খাবার খাবো, রুচিসম্মত পোশাক পরবো। কিন্তু মুসলমান রাষ্ট্র হিসাবে, মুসলমান দেশ হিসাবে, বা আমাদের যে সিচুয়েশন চলতেছে, ইমাম হবে কোনো রকম চললেই হবে। কিন্তু সে ইমামটা যে রেখেছে রুচিসম্মত রাখবে না। কেন রাখবে না? সে হ্যাঁ এটা চাবে যে ভালো ইমাম থাকুক, এটা চাবে ভালো সে নামাজ পড়াইতে পারুক সহি শুদ্ধ করে, সে কোরআন তেলাওয়াত করুক সহি শুদ্ধ করে, সব কিছু ভালো করবে, এটা সবারই চাওয়া। কিন্তু তারা এইটা চায় ঠিক আছে, কিন্তু এমন একটা পর্যায়ে যায় যেই মানুষটা 18 বছর 17 বছর ধরে লেখাপড়া করবে, লেখাপড়া করার পরে ওই মানুষটাকে কেউ যদি এনে 6,000 7,000 সর্বোচ্চ যে বাজার দর 8-9 হাজার টাকা দেয়, তাহলে এই মানুষটা সে নিজে চাকরি করে বিভিন্ন জায়গায়, সেখানে সে মোটা অঙ্কের টাকা পায়, 20,000 25,000, তার হয় না 30,000 হয় না, কিন্তু ও চিন্তা করে যে 6,000 7,000 সর্বোচ্চ 9,000 10,000 টাকা, এর মধ্যে ইমাম চলবে ভালো, এর মধ্যে খাবে, এর মধ্যে যা হয়েছে সব কিছু করবে, এর মধ্যে ভালো ইমাম চায়। আর এক শ্রেণী আছে সুবিধাবাদী, কেমন জানেন? এক শ্রেণী এমন সুবিধাবাদী আছে যে চিন্তা করবে যে ইমাম সাহেবকে 200-300 টাকা দিচ্ছি, ব্যাস চলতেছে, এর মধ্যেই সব কিছু হয়ে যাবে। সে চায় ভালো কিরাতওয়ালা, ভালো সুরওয়ালা, ভালো আজান হবে, মক্কা মদিনার টাকা দিবে। এখানের মধ্যে জানেন 200 টাকা দিয়ে সে মক্কা মদিনার আজান শুনতে চায়। আমি ইবাদতের জন্য ইমামরা করবে ঠিক আছে, কিন্তু ও কি সব কিছু ছেড়ে দিয়ে সে মসজিদে পড়ে থাকবে? আর বর্তমান সমাজের কি বলবো, গ্রামে তো এমন অবস্থা যে খাদেম, মুয়াজ্জিন, ইমাম সাহেব, মানে সব কিছু A to Z রাখবে 6,000 7,000 টাকার মধ্যে। এই ইমামের আবার সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত চায়, এই রুচিসম্মত খাবার খেতে চায়, কিন্তু রুচিসম্মত ইবাদত হচ্ছে কিনা বিন্দু পরিমাণ ফিকির করা কারো দরকার নাই। কষ্ট করে সে ফজরের সময় সে যাইতেছে, ফজরের নামাজ পড়তেছে, আসরের নামাজ পড়তেছে, কষ্ট করে সে ঈশার নামাজ পড়তে যায়, অলসতা অনেক সময় কিন্তু ফিরে ধরে, সব কষ্টের মধ্যে থেকেও এই ইবাদতগুলো করতেছে। কিন্তু সে নিজেও জানে না যে এর পিছনে নামাজ পড়তেছি আসলে তার কোরআন তেলাওয়াত কতটুকু সহি, বা এই জায়গায় যে নামাজ পড়তেছি রুচিসম্মত আমাদের ইমাম কিনা, কতটুকু জানে, বা এই বিষয়ে আমরা কতটুকু তার কাছ থেকে পাইতেছি, এই বিষয়টা করে না। আর পাবে কেমনে?
চিন্তা করে না, তো চিন্তা করে যে 6,000 টাকা দিয়ে ইমাম পাবে ভালো। আরে 17-18 বছর লেখাপড়া করে ভালো ইমাম পাইতে গেলে, আমি বলতেছি না টাকার জন্য সব করে, শুধু আমি এটা বলতে চাচ্ছি, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ভালো খাবার খান, ভালো পড়েন, আপনি সব কিছু শৃঙ্খলা সব কিছু ঠিক আছে, ভাই আল্লাহ কি দোষ করলো আপনার কাছে? আপনি ইবাদতটা সহি করার জন্য ভালো একজন ইমাম রাখেন। এটা পল্লী গ্রাম থেকে শুরু করে নিয়ে একেবারে শহর পর্যন্ত, শহরে আলহামদুলিল্লাহ মোটামুটি যাচাই করা হয়, তবে গ্রামে মানে অল্প টাকার মধ্যে সব কিছু করতে, ভাই সব জায়গায় যদি এরকম করেন তাহলে ভালো ইমাম কোথায় পাবেন আপনারা? আর এরকম যদি হয় যে ইমাম সাহেব বেতন পায় না ঠিক মতো, ইমাম সাহেব ঠিক মতো বেতন পায় না, তা আবার মসজিদে গেলে দেখা যায় কি, হুজুর নামাজ তো পড়েই না, জুমার দিন যাবে, জুমার দিন যায় এদিকে যায় বলবে হুজুর এটা কি ওইটা কি ওইটা কি। ভাই বাড়িতে বয়ান করে শেষ করতে পারে না, ব্যাস ওয়াজ করতে পারে না, ওয়াজ করে ইমাম সাহেব, শেষকালে মুয়াজ্জিম সাহেব রে মানে ওয়াজ করে। এরকম করেন না, এরকম করলে কি হবে জানেন? আপনার নিজের থেকে নিজের তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরের জন্য ইলমাদের শিক্ষা করা ফরজ। এতটুকু ইলম নাই, এতটুকু জ্ঞান নাই, যে জ্ঞানটা শিখলে, যে জ্ঞানটা এতটুকু যদি থাকতো যে এই জ্ঞান দিয়ে আমি আল্লাহকে চিনি, আমি ইবাদত করবো, সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা বলবো, এইটা সে পারে। সুবহানা রাব্বিয়াল আযীম বলবে, এটা সে পারে না। সে পারে হ্যাঁ নেতামি করতে, চায়ের দোকানে স্টলে বসে, ব্যাস সে সংসদে বসে ভাষণ দিচ্ছে, সে ও চিন্তা করে যে এখানে বললেই হয়তো সংসদের মানুষের শোনাবে। আমি এটা বলতে চাচ্ছি না, আমি এটা বোঝাতে চাচ্ছি না কাউকে কষ্ট দেওয়ার জন্য, আমি এটা বলতে চাচ্ছি আপনি মুসলমান খাঁটি, ইবাদত করেন খাঁটি। আপনি যদি হ্যাঁ এমন হয় যে সমাজের মানুষ ছাড়ে না, বোঝে না, একজন ইমাম না থাকলে কেমন কি হবে, এই জন্য রেখেছি, তাহলে আপনাদের জন্য এই ভিডিও না, আপনাদের জন্য কথাগুলো না। যারা চান ইবাদত স্বচ্ছ হোক তারা ভালো ইমাম রাখেন। এটা সবার ক্ষেত্রে, সবার সব জায়গায় রুচিসম্মত। কোরআন তেলাওয়াত করুক, আপনি নামাজ পড়তে গেছেন সূরা ভুল করতেছে, নামাজ ভাঙার কারণ মিষ্টি প্রথম শর্ত হলো নামাজ অশুদ্ধ করা, সেই নামাজটি শুদ্ধ হচ্ছে না, আপনি জানেনও না, কারণ আপনার ওই সম্পর্কে এলেমও নেই। তো আপনি সভাপতি না, আপনি সেক্রেটারি না, আপনি যারা সুনামধন্য মানুষ এলাকা আছেন, যারা রাখতেছেন, তাদেরকে বলতেছি আপনার এতটুকু জ্ঞান তো দরকার, নাকি মসজিদ থেকে কিছু খাওয়ার জন্য, পার্সেন্টেজ করার জন্য এই কাজগুলো করেন। সাবধান, আপনি জানেন না কখন আপনার মৃত্যু হয়ে যাবে, যা করে যাবেন কবরে ওইটাই যাবে, যা করে যাবেন এইটাই যাবে। আমি এটাই বলতেছি, খবরদার মুখ ঘুরায়েন না, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেন। আল্লাহ সবাইকে বুঝ দান করুন, কথাগুলো কেউ কষ্ট পেলে আল্লাহ ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম।